নমস্তে মিত্রগণ। সপ্ত সন্তান বৈদিক ধর্মের মহাপঞ্চযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ, যার মাধ্যমে আমরা দেবতাদের কাছেও কিছু দেয়ার জিনিস যেগুলো আমরা চাই সেগুলো কিন্তু পৌঁছে যায়, মানে শুদ্ধ জিনিস যেগুলো আমরা দেবতাদের কাছে, কারণ দেবতাদের ঋণ আমরা গ্রহণ করছি প্রত্যেক দিন। পৃথিবী, জল, বায়ু, সূর্য, চন্দ্র, এই দেবতাদের থেকে আমরা প্রতিনিয়ত নিচ্ছি। এই দেবতাদের ছাড়া আমাদের চলবে না। প্রত্যেক দিন সেই ঋণ আমরা কিন্তু গ্রহণ করছি, কিন্তু তার বিনিময়ে যদি আমরা কিছু না দিই তাহলে সেটা আমাদের এক প্রকার স্বার্থপর জীবন। তাই নিত্য দেবযজ্ঞ প্রত্যেক মানুষের কর্তব্য। এবং যেভাবে প্রকৃতি পরিবেশ দূষিত হচ্ছে, তাতে যদি আমরা নিত্য দেবযজ্ঞ বাড়িতে শুরু করে দিই তাহলে কিন্তু প্রকৃতি পরিবেশও শুদ্ধ হবে। আর প্রাণবায়ু, আমাদের যে খাদ্যের সাথে সাথে প্রাণবায়ু যদি দূষিত হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকৃতির জীবজগতে কোনো জীব তাদের আয়ু বেশি দিন থাকবে না, এমনকি মানুষেরও। তাই দেবযজ্ঞ নিত্য গৃহে যদি করেন তাহলে গৃহ শুদ্ধ হবে, নেগেটিভ শক্তিও যদি প্রভাব থাকে সেগুলোও কেটে যাবে, এবং বাড়িতে মশা মাছি এগুলোও কমবে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস যে প্রভাব সেগুলোও কমে যাবে। এবং যে বাড়িতে আপনি যজ্ঞ হবে সেখানে আশেপাশে যদি গাছপালাও থাকে সেই গাছপালার ফসলও ভালো হবে। তো এই বৈদিক পরম্পরাকে জীবনে গ্রহণ করুন। যদি এই বৈদিক যজ্ঞ আপনারা সঠিকভাবে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি এই বিষয়ে পরবর্তীকালে ভিডিও দিয়ে দেব। এবং এই যজ্ঞের সামনে বসলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয় এবং অগ্নিতত্ত্ব শুদ্ধ হয়ে যায় আমাদের মধ্যে। পঞ্চতত্ত্বের সামঞ্জস্য ভালো হয়। পৃথিবী, অগ্নি, জল, বায়ু, আকাশ, মাটি, পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি। তো আমাদের অগ্নিতত্ত্ব শুদ্ধ হয়ে যায়। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই এই পঞ্চতত্ত্ব ব্যালেন্স নেই, যার জন্য মানুষের মধ্যেও অনেক উচ্ছৃঙ্খল দেখতে পাচ্ছি, ধৈর্যের অভাব। তো এই যজ্ঞের আমরা যে হাবন সামগ্রী, বিভিন্ন ভালো ভালো জিনিস, শুদ্ধ ঘি, আমি বিশেষ করে বিলনা ঘি ব্যবহার করি, তার সঙ্গে কালো তিল, বিভিন্ন গাছের জড়িবুটি, পঞ্চমেবাও ব্যবহার করি, যেটাতে কিশমিশ, শুকনো নারকেল, কাজু, এইসব জিনিসগুলো দেয়া থাকে। এছাড়া গুলঞ্চর ডাল শুকনো করেও দেওয়া হয়, জব। যজ্ঞের মাধ্যমে আমরা নিজেদের অনেক মনোকামনা পূর্ণ হয়, তার জন্য সেই মন্ত্র আছে আমাদের এই নিত্যকর্ম বইয়ে। এই বইটা আপনারা সংগ্রহ করতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন। ধরুন একটি মন্ত্র: ওম বিশ্ববাণী দেব সবিতা দুরিতানি পরাশুভ ইয়ৎ ভদ্রম তন্ন আশুভা। এ সকল জগতের উৎপত্তিকর্তা, সমগ্র ঐশ্বর্যযুক্ত শুদ্ধস্বরূপ, সকল সুখদাতা পরমেশ্বর, আপনি কৃপা করিয়া আমাদের সমস্ত দুর্ব্যসন দুঃখকে দূর করিয়া দেবেন, যাহা কল্যাণকর গুণ কর্মস্বরূপ সেই সব আমাদের প্রাপ্ত করান। ওম আপ জ্যোতির অসংমিতং ব্রহ্মভূর্ভুবঃ স্বাহা। সর্বরক্ষক ওম, সর্বব্যাপক জ্যোতি স্বরূপ, আনন্দ প্রদাতা, অমৃতরূপ, সর্বাপেক্ষ বৃহৎ, সর্বাধার, দুঃখ বিনাশক, সুখ স্বরূপ পরমেশ্বরের জন্য এই আহুতি। এইভাবে বিভিন্ন মন্ত্রে আহুতি দেওয়া হয়।